সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের আইটেম 4 অক্টাল থেকে ডেসিমেল। ঠিক আছে, এটা আমি দেখাবো। তো অক্টাল থেকে ডেসিমেল বা আইটেম 4। তো এখন আইটেমগুলো এগুলো কোথা থেকে পেলাম, এগুলো জানার জন্য আপনাদের পূর্বের বেসিক ক্লাসগুলো করতে হবে। ঠিক আছে, পূর্বের দুটো বেসিক ক্লাস আছে আমাদের এই ভিডিওর উপরে দেখেন। ঠিক আছে, ওখানে বেসিক ক্লাস দুটো করে যাবেন, তাহলে বুঝবেন যে এখানে আইটেমগুলো কোথা থেকে আসলো আমাদের। ঠিক আছে, যাই হোক, আমরা এখন আইটেম 4 এর অঙ্ক করাবো। তো প্রথমে পূর্ণ সংখ্যা করাবো। তো পূর্ণ সংখ্যা আমরা 1 নম্বর ব্যবহার করি। তো আমরা শুরু করি। এখানে প্রথমে আমরা একটা পূর্ণ সংখ্যা দিয়ে করাবো। ঠিক আছে, পরে ভগ্নাংশ, তারপরে সম্পূর্ণ অংশ। ঠিক আছে, পূর্ণ সংখ্যাটা কত নেই, অক্টাল সংখ্যা না, অক্টাল থেকে ডেসিমেল। তাই মনে করেন যে 7 নিলাম, 1 0 5 নিলাম বা 3 নিলাম। ঠিক আছে, এখানে এটা অক্টালে থাকলো, এটা অক্টাল থেকে আপনাদের ধরতে হলো ডেসিমেল। ঠিক আছে, ডেসিমেল এর সংক্ষিপ্ত রূপ হলো ডিইসি। ঠিক আছে, এখন এটা আপনার সলিউশন করতে হবে। তো সলিউশন করার জন্য তো এখানে অক্টাল থেকে ডেসিমেল। তো এর আগে মনে করেন বাইনারি থেকে ডেসিমেল। তো বাইনারি থেকে ডেসিমেল আমরা কোন সিস্টেমে করছিলাম মনে আছে কি আপনাদের? তো ওই বাইনারি থেকে ডেসিমেল যেভাবে করছি, ঠিক অক্টাল থেকে ডেসিমেল একই হবে। ঠিক আছে, তো অঙ্কটা আমরা নেই 7 1 0 3। তো বাইনারি থেকে ডেসিমেল করেছিলাম পাওয়ার দিয়ে গুণ। ঠিক আছে, পাওয়ার দ্বারা নিজ ভিত্তি দ্বারা গুণ। নিজ ভিত্তি বলতে 8। ঠিক আছে, এককে বোঝানো হয়। আর পাওয়ার হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে, ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে। এটা পূর্ণ সংখ্যা যেহেতু, এটা হবে ডান থেকে বামে। ঠিক আছে, তো 0 1। ঠিক আছে, তারপর 2 3। ঠিক আছে, প্রত্যেকটি সংখ্যাটা একটা করে দেবেন ডান থেকে বামে, এবং 0 থেকে শুরু হবে। পূর্ণ সংখ্যা কিন্তু 0 থেকে শুরু হয়, আর ভগ্নাংশ 1 থেকে শুরু হয়, ইনভার্স 1 থেকে। ঠিক আছে, তো এখন সাজানোর কাজ। সাজাটান কি হবে? 7 ইন্টু 8, তারপরে পাওয়ার 3, তারপরে প্লাস 1 ইন্টু 8 পাওয়ার 2, তারপরে প্লাস 0 ইন্টু 8 পাওয়ার 1, তারপরে প্লাস 3 ইন্টু 8 পাওয়ার 0। ঠিক আছে, তো এখন এই ক্যালকুলেশনটা করবেন, পাওয়ারের কাজে লাগবে করবেন। এটির উপর 3 থাকলে কি হয়? তো এটির উপর 3 থাকলে এটা সাইন্টিফিক ক্যালকুলেটরে আপনাদের বা অন্য ক্যালকুলেটরে পাওয়ার বা ক্যারেট একটা দিয়ে ডাইরেক্ট হিসেব করে দেয়। আর যদি ভেঙে করেন, তাহলে এটা দেখে দিচ্ছি। 2 উপায় করা যায়, একটা ভেঙে। যেমন 8 এর উপর 3 বলতে 8 3টা 8 গুণ করতে হবে। 8 গুণন 8 গুণন 8। ঠিক আছে, 512। এখন এটা আপনার পাওয়ার দিয়ে, কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটরে পাওয়ার দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই যদি আপনাদের সাইন্টিফিক ক্যালকুলেটর থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 512 লিখলাম, প্লাস 1 ইন্টু 18 64 প্লাস 0 ইন্টু 8কে 8। ঠিক আছে, তো ক্যালকুলেটরটা আমরা হাইড করে দিচ্ছি। তো উপর ব্র্যাকেট ক্লোজ, প্লাস 3 ইন্টু 8 এর উপরে 0 থাকলে এটা 1 হয়। ঠিক আছে, তো এখন পরের লাইনে দিই। 7 ইন্টু সরি, এখানে তোকে ডাইরেক্ট আমরা গুণ করবো, এটা ভাঙার কোনো অপশন আমাদের বেরোতাম না। আমরা এখন এটা গুণ করব 7 ইন্টু 512, তাহলে আছে
3584 এখানে 3584 প্লাস 64 প্লাস 0 আগে গুণ করলেন 0 প্লাস 3 3, ঠিক আছে? এখন এই সর্বমোট যোগ করলে আমাদের অ্যান্সার আশা করা যায় হয়ে যাবে 3584 যোগ 64 যোগ 3, তাহলে হচ্ছে 3691। 3651, এই 3651 হলো আমাদের ডেসিমাল সংখ্যা, ঠিক আছে? 10 ডেসিমাল সংখ্যা, এই হলো অ্যান্সার, ঠিক আছে? তো এই হলো আপনাদের ডেসিমাল মান, ঠিক আছে? 7103 এর অক্টান্তিক ডেসিমাল মান আছে 3651, ঠিক আছে? এখন আমরা ভগ্নাংশ ব্যাপারে দেখাবো। তো ভগ্নাংশটা এটা বিন্দু ছিল 0. আমরা একটা সংখ্যা নেই 4017, ঠিক আছে? এটা হচ্ছে অক্টাল সংখ্যা, এটা থেকে আপনাদের বলা হলো ডেসিমাল, ঠিক আছে? তো সলিউশন এখানে তুমি সংখ্যাটা নেব, অঙ্কটা নেব 4017, এটা হচ্ছে ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3, ইনভার্স 2, ঠিক আছে? এরকম তার সাধারণ নিয়ম হলো এখন পাওয়ার দিলে বসানোর নিয়ম হলো, যেহেতু তো রেডিক্স পয়েন্ট আছে, রেডিক্স পয়েন্ট থাকলে বাম থেকে ডানে এবং ইনভার্স 1 বা -1 থেকে শুরু হবে, এটা 0 থেকে শুরু হবে না, কোনো সংখ্যা কিন্তু 0 থেকে শুরু হয় পাওয়ারটা, আর ভগ্নাংশের ক্ষেত্রে ইনভার্স 1 থেকে শুরু হবে বাম থেকে ডানে, যতগুলো থাকবে সংখ্যা প্রত্যেকটাতে একটা করে দিতে হবে। তারপর সাধারণ নিয়ম সাজাবে 4 ইন্টু ভিত্তি 8, প্রত্যেকটা সংখ্যার সাথে ঋণ থাকবে, তারপর ইনভার্স 1 প্লাস 0 ইন্টু 8 ইনভার্স 2 প্লাস 1 ইন্টু 8 ইনভার্স 3, তাছাড়া প্লাস 7 ইন্টু 8 ইনভার্স 4, ঠিক আছে? এরকম সর্বমান সাজানোর পর এখন আমাদের ইনভার্সে কাজ করতে হবে, ঠিক আছে? ইনভার্স মানে হচ্ছে ভগ্নাংশ 4 ইন্টু 1/8 পাওয়ার 1, ঠিক আছে? তো একটা বাড়ি ইনভার্স সমস্যা নেই, 0 ইন্টু 1/8 পাওয়ার 2, মানে ইনভার্স বা মাইনাসটার কারণে ভগ্নাংশটা কিন্তু আসতেছে, ঠিক আছে? প্লাস আর এখানে এটির উপর 2 বলতে এটির উপর 2, এটির উপর 1 1, ঠিক আছে? এখানে আবার 1 ইন্টু 1/8 উপর পাওয়ার 3, তারপরে প্লাস 7 ইন্টু 1/8 উপর পাওয়ার 4, ঠিক আছে? তারপর পাওয়ারটা হিসেব করে আমরা লিখব 4 ইন্টু 1/8কে 8 প্লাস 0 ইন্টু 1/8টা 64 প্লাস 1 ইন্টু 1/8 উপর চিন্তা হলে পূর্বের অঙ্কটা করেছিলাম, মানে 512 বেরিয়েছিল, প্লাস 7 ইন্টু 1/8 উপর 4, 8 উপর 4 তাহলে কত আসে? 4টা না, 8 গুণন
8 গুণ 8 496, ঠিক আছে? তো 1/496 দিয়ে দিলাম। 496, ঠিক আছে? তারপর এখানে ক্যালকুলেশনটা করবো। ক্যালকুলেশনটা আসলে কেমন হবে জানেন? এখানে ডাইরেক্টলি আপনার শর্টকাট করবেন, অনেকভাবে করা যায় এটা। এই ক্যালকুলেশনটা অনেকভাবে করা যায়, তবে আপনি শর্টকাট করবেন। এই 4কে 8 দ্বারা ভাগ করবেন, 0 64 দ্বারা, একক 512 দ্বারা, শতক 496 দ্বারা, ঠিক আছে? অর্থাৎ এই দিকে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে নিচের সংখ্যা দ্বারা ভাগ করবেন, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট, কিন্তু আরও অন্যভাবে করা যেতে পারে। আপনারা একটা পথেই অবলম্বন করবেন। 4/8, 0.5 রাখলাম, 0.1 প্লাস 0 64 দ্বারা ভাগ করলে অর্থাৎ 0 হয়ে যায়, প্লাস একক 512 দ্বারা ভাগ করবেন, 1/512। তাহলে আমরা পেলাম 0.00195 প্লাস এখন শেষেরটা কত ছিল? 7/4096, ঠিক আছে? এটা হচ্ছে 0.0017, ঠিক আছে? এখন এই সর্বমোট সংখ্যাগুলো যোগ করবেন। তো এইটি থেকে শুরু করলাম, এখানে যে চাপ দিলাম, এখন 0.00195 প্লাস সামনে একটা কথা ছিল 0.5, তাহলে 503, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডেসিমাল। তাহলে 0.503, এটা হলো ভগ্নাংশের ডেসিমাল রুটটা, ঠিক আছে? তো এই ছিল ভগ্নাংশ রুটটা। ∠4017 এর অক্টাল থেকে ডেসিমাল বানাইছে 503 সামথিং, ঠিক আছে? হয়তো আর আসতে পারে, আমরা 3টা বানাইছি, 3টা বা 4টা হলে হবে। এবার আমরা সম্পূর্ণ অংশটা দেখাবো। সম্পূর্ণ অংশটা 3 নম্বর। তো এখানে একটা আমি সংখ্যা নিচ্ছি, সংখ্যাটা হলো 6201, that expand 247, অক্টাল থেকেও ডেসিমাল, ঠিক আছে? তো আপনার সলিউশন করতে হবে। Six two zero one, that is 0.347। তো একটা পাওয়ার বসাতে হবে, কোন সময় 0 1 2 3, এটা হচ্ছে ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3। এখনই সাধারণ সাধারণের সময় আমাদের যেটা করতে হবে সেটা হলো 6 into 8 power 3, তারপর প্লাস 2 into 8 power 2 প্লাস 0 into 8 power 1 প্লাস 1 into 8 power 0, ব্র্যাকেট ক্লোজ। এখন মাঝখানে যে রেসপন্স আছে, এই রেসপন্স জায়গাতে আপনারা প্লাস ইউজ করতে পারেন, প্লাস
3 into 8 inverse 1 প্লাস তারপর হচ্ছে 4 into 8 inverse 2 তারপরে প্লাস শেষ নাম্বারটা 7 into 8 inverse 3 ঠিক আছে। তো এখন এর পরগুলো হিসেবে আমরা লিখবো এখানে হচ্ছে 6 ইন্টু এটির উপর 3 এটির উপর 3 চাইলে কত আসে আমরা সম্ভবত 512 শিওর হয়নি 8 ইন্টু 8 ইন্টু ঠিক আছে 512 তো 512 লিখতেছি এখানে প্লাস 2 ইন্টু ডাটা 64 প্লাস 0 ইন্টু AutoCAD প্লাস ঠিক আছে এখানে হচ্ছে 1 ইন্টু এটির উপর 0 থাকলে 1 ঠিক আছে। ওয়ান তারপরে হচ্ছে প্লাস এখানে হচ্ছে 3 ইন্টু এখানে এটির উপর 1 ইনভার্সন হচ্ছে ভগ্নাংশ 1 ইন্টু 8কে 8 ডাইরেক্ট ক্যালকুলেশনটা করলাম প্লাস জায়গা নেই বিটা আমি নিচে লিখতেছি তো পরের মানটা 4 ইন্টু ইনভার্স এফ তো এটি লেখার জন্য আমি যেটা পেতে হবে 4 ইন্টু 1 ভাগ এটির উপর 2 ভাগ 64 ঠিক আছে। তারপর প্লাস শেষ মানটা এই মানটা আছে 7 ইন্টু 1 ভাগ এটির উপর 3 ভাগ দেয় 512 ঠিক আছে 512 এখন এই সব মানগুলো আমরা ক্যালকুলেশন করবো তো এখন চলে আসি নিচে শুয়ে পড়ি কারণ এদিকে আবার লাইনের বাক্যাংশ আছে এখানে 512 গুণন 6 কত আসে দেখতে হবে 512 গুণন 6 ঠিক আছে 3072 তো আমরা 3072 লিখতেছি প্লাস 64 লিখবো 128 প্লাস 0 দ্বারা 8 গুণ করলে 0 প্লাস এটাকে 1 তারপরে প্লাস এটা কাজ করবেন 3/8 দ্বারা ভাগ করবেন ঠিক আছে শর্টকাট 3/8 দ্বারা ভাগ তো আমরা ভাগ করে দিকে লিখি 3/8 this is 0.07 প্লাস 4 ভাগ 64 তাহলে 0.0625 এখানে অভিমানটা লিখবেন 0.0625 ঠিক আছে। তারপর 7 ভাগ 512 7 ভাগ 512 ঠিক আছে that's 0.0136 ঠিক আছে। দেখো এই মানগুলা সব মান যোগ করলে কিন্তু অ্যান্সার বের হয়ে যাবে আমাদের তো এই অবস্থায় আমি প্লাস অফ দিলাম therefore 0.0625 ঠিক আছে তখন হচ্ছে প্লাস 0.375 তখন প্লাস ঠিক আছে প্লাস 128 প্লাস 3072 3072
72, ঠিক আছে। এবার সর্বমোট পাইলাম কম্পা এই সংখ্যাটা, এটা হচ্ছে অ্যান্সার মূলত। তাহলে অ্যান্সারটি লিখতে পারি আমরা 3201 রেডিক্স পয়েন্ট 451 সামথিং। তো এটা নিলাম, এইটা হলো আমাদের সম্পূর্ণ অংশ, ডেসিমাল মানটা এটাই মূলত। তো এই হলো আপনাদের যে 3 নাম্বার 6201 রেডিক্স পয়েন্ট 4347 অক্টাল মানের ডেসিমাল মানটা আমাদের বের হলো 3201 রেডিক্স পয়েন্ট 451। এখন আমরা কিছু হোমওয়ার্ক দিই, আপনারা রিডিং করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা মানগুলা সত্যটা যাচাই করে আপনাদের দেব যে হয়েছে কিনা। তো হোমওয়ার্ক নিতে পারেন। তো এখানে সি পেলাম, ডি। তো এটা হচ্ছে টিকিতে 62104, ঠিক আছে। তো অক্টাল থেকে ডেসিমাল করতে হবে। ডেসিমাল, ঠিক আছে। তারপর ডিব্বাস ইমের 0.7214, এটা অক্টাল থেকে ডেসিমাল পাবেন, ঠিক আছে। তারপর ডিই এটা হচ্ছে এটা কি 5231.72, ঠিক আছে, অক্টাল থেকে ডেসিমাল। তারপর এরপর আমরা দেব জি নাম্বার, এটা দেব কত 42 রেডিক্স পয়েন্ট 167 অক্টাল থেকে ডেসিমাল, ঠিক আছে। এই অঙ্কগুলো। তো এই ছিল আপনাদের আইটেম খ, অক্টাল থেকে ডেসিমাল। এটা এই নাম্বারটা আমরা সম্পূর্ণ অংশ করেছি, সরি পূর্ণ সংখ্যা শুধু। তারপর বি নাম্বারটা করাইলাম ভগ্নাংশ শুধু, সি নাম্বারটা করাইলাম সম্পূর্ণ অংশ, অর্থাৎ পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুটোই আছে। শেষে আসি, আমরা এই 4টা হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কগুলো আপনারা পরে আমাদের কমেন্ট বক্সে, ইউটিউবের কমেন্ট বক্সে জানাবেন, আমরা ওখানে সঠিক অ্যান্সারটা জানিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।